আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা বাংলাদেশি ব্লগার। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন ভিডিও দিতে পারছি না, কারণ ভাইয়ের বিয়ের ব্যস্ততা, মানে খুবই ব্যস্ততার মধ্যে আছি। তো যাই হোক, চলে আসছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখে বুঝতে পারছেন ভাইয়ের বিয়ে। তো ভাইয়ের বিয়ে দিলাম, তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো এই যে বিয়ের জন্য বরযাত্রী যাচ্ছে। তো বরযাত্রী বেশি না, কারণ গ্রামের থেকে ঢাকায় অতটা মানুষ মানে আসতে পারেনি। তো যাই হোক, যে কয়েকজন হয়েছে সেটাই নিয়ে যাচ্ছি, বউ আনতে যাচ্ছি আমরা। তো এই যে আমাদের আর একটা বর সেজে বসে আছে, মানে আমাদের ভাই হয়। যাই হোক, জাস্ট দুষ্টামি এটাই। তো এখান থেকে আমরা রওনা দিচ্ছি, বউ আনতে যাচ্ছি। তো অনেক দূরের রাস্তা, অনেকটা জার্নি হবে। তো এরকম একটা মজা, অনেক দূরের রাস্তায় বরযাত্রী হিসেবে যাওয়া, এটাও একটা মজা। তো কষ্টও কিছুটা আছে, তো তার থেকে মজাটাই বেশি আমার মনে হয়। তো এটা হচ্ছে কি একটা এক্সপিরিয়েন্স, মানে অনেক দূরে বরযাত্রী যাওয়া। এ পর্যন্ত মানে আমাদের মধ্যে কোনো বিয়ে হয়নি, তো এটাই ফার্স্ট অনেক দূরের বিয়ে। তো এই যে আমি যাওয়ার সময় রাস্তার কিছুটা ভিডিও করেছি, কারণ দেখতে খুবই ভালো লাগছিল। তো আমার মনে হচ্ছে যে বাইরের মানে আমরা বাইরের যে দেশগুলো দেখি, কান্ট্রিগুলো দেখি, সেগুলো মানে সেরকমই পরিবেশটা, সেরকমই ইয়েটা লাগছিল। রাস্তা, ইয়েটা, ব্রিজগুলো, তারপরে পাশের বিল্ডিংগুলো দেখতে মানে বাইরের কান্ট্রির মতো লাগছিল। এই জন্য আমি ভিডিওটা করেছি, মানে দেখতে আমার কাছে ভালো লাগছিল তাই। তো এই রাস্তায় তো আগে আসা হয়নি কখনোই, এই রাস্তায় মানে এই প্রথম যাওয়া। তো এই জন্যই আমি ইয়েগুলো করলাম, ভিডিওগুলো ভালো লাগলো তাই। তো আগে কিন্তু এদিক দিয়ে এরকম বড় বড় ব্রিজগুলো ছিল না। তো এই যে এটা আরেকটা ব্রিজ। তো যেখানে যাচ্ছি আমরা সেখানে যাইতে এরকম বড় বড় অনেকগুলো ব্রিজ পড়ে। একটা হচ্ছে কি মেঘনা ব্রিজ, আর একটা হচ্ছে কি দাউদকান্দি ব্রিজ। তো দুটা ব্রিজই অনেক বড়। দেখুন কত সুন্দর লাগছিল বাইরের ভিউগুলো দেখতে। তো আমি কিন্তু এই রোডে আগে আসিনি, আর এগুলো আমার আগে দেখা ছিল না, এটাই ফার্স্ট। আমরা তো আমাদের বাড়িতে যখন যাই তখন ব্রিজ অনেক আছে, কিন্তু এরকম নাই, নতুন করেছে ব্রিজগুলো, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমরা যাচ্ছি কি চাঁদপুর সেটাই বলা হয়নি। তো এটা হচ্ছে কি চাঁদপুরের রাস্তা, চাঁদপুর যাইতে যে রাস্তাটা। তো এই রাস্তা দিয়েই অনেক সব জায়গায় যাওয়া যায়। চিটাগাং রোড এদিক দিয়ে গিয়েছে সিলেটের রোড, তো সেই রোডটাই এটা। তো এই যে আমরা চলে এসেছি, মানে পৌঁছে গেছি মেয়ের বাড়িতে, কনের বাড়িতে। তো এখন বর নামাবে। তো এদেশের বর নামানোর নিয়মটা একটু আলাদা, আমাদের মতো না। তো আমাদের দেশে আসলে মুরব্বীরা এসে, গণ্যমান্য ব্যক্তিরা এসে বরকে নামায়। তো এখানে একটু নিয়ম আলাদা, এখানে ইয়াং জেনারেশন এসে বরকে নামায়, এদের জামাইকে নামায়। তো বিয়েটা যদি আসলে গ্রামে হতো তাহলে আনন্দটা আমার মনে হয় আমরা একটু বেশি করতে পারতাম, কারণ ঢাকা শহরে আমরা ওইভাবে সিস্টেম করতে পারিনি, গ্রাম থেকে আসে নাই, আত্মীয় স্বজন খুবই কম। তো এই জন্য আনন্দটা মানে সেরকম মনের মতো করতে পারিনি। তো যাই হোক, এভাবেই করেছি বিয়ের কাজটা। আর আসলে এখন এই করোনার মধ্যে এই কারণেও আরও মানুষ মানে মানে ইচ্ছা থাকলেও কোনো কিছু ওইভাবে ঘটা করে করতে পারছে না, কারণ একটা বিধিনিষেধ নিয়ম কানুন আছে। তো এই জন্যই। তো এই যে আমাদের যার জন্য আসা এখানে, সে কনে, ও তো আমাদের বউ। এই যে আমি বউয়ের কাছে আসছি এখন, তার ভিডিওটা করছি। মানে সে কাঙ্ক্ষিত সেই জায়গা, সেই যার জন্য এত কষ্ট, সেইটাই।
তো এই যে বিয়ে পড়ানোর কাজটা এখন চলছে। তো গ্রামে সাধারণত এরকমই নিয়ম, গ্রামের বিয়েগুলো। তো সব কিছু গ্রামের বিয়ের যে রীতিনীতি সেগুলো আমি সব কিছু আসলে একটা ভিডিওতে শেয়ার করতে পারছি না, আর ওইভাবে আমি ভিডিওটা করিও নি, কারণ বিয়ের একটা দায়িত্ব, ব্যস্ততা থাকে, তো এই জন্য ওগুলো করা হয়নি। তো এই যে পাশে হচ্ছে মেয়ের বাবা, আর ওই পাশে হুজুর, সবাই এখানে আছে। তো এই যে বিয়ের শেষে মুনাজাত করতে হয়, আল্লাহর কাছে দোয়া চাইতে হয়, তো সেটাই করছি। বান্দা বান্দির শুভ পরিণয় আল্লাহ সম্পন্ন হয়েছে। আল্লাহ এর মধ্যে তুমি আর এই যে কনেকে ঘর থেকে নিয়ে আসছে এখানে, আর যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো করা হবে। তো আমাদের দেশে আসলে অনেক নিয়ম আছে, এক এক দেশের এক এক নিয়ম, যেহেতু ভিন্ন জেলায় বিয়েটা হচ্ছে, তো নিয়ম একটু আলাদা আছে। আমাদের দেশে একরকম নিয়ম আর এ দেশে আর এক নিয়ম। আমাদের দেশে ক্ষীর খাওয়ানো হয় ছেলে মেয়ের, মানে আসলে কিছু কিছু নিয়ম চেঞ্জ আছে এখানে, ভিন্ন দেশের বিয়ের এটাই মজা। এই যে আন্টি করিয়ে দিচ্ছে ওদেরকে। এখন বউকে গাড়িতে তোলা হবে। তো এই সময়টা আসলে সব মেয়েরই
খারাপ লাগে। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম সময় আসে একদিনের জন্য। তো এই সময়টা প্রত্যেকটা মেয়েরই আসলে খারাপ লাগে, কারণ নিজের আপনজনদেরকে ছেড়ে চলে আসতে হয়। তো অনেক কষ্ট, অনেক কষ্টের একটা ব্যাপার। প্রত্যেকটা মেয়েকেই মা বাবা মানে যেখানে সারা জীবন বড় হয়েছে, তো সেখান থেকে ছেড়ে চলে আসতে হয়। খুবই খারাপ লাগে আসলে মনে পড়লে, মানে নিজেরটা যখন মনে পড়ে যায় তখন মানে যে কোনো বিয়ে দেখলেই মনে পড়ে যায় আসলে নিজেরটা, যে এইভাবে প্রত্যেকটা মেয়েকেই ঘর ছেড়ে চলে আসতে হয় পরের কাছে। তো এখন যদিও যুগ মানে ডিজিটাল যুগ হয়েছে, ফোনে কথা বলা যায়, ফোনের যুগ, দেখেও কথা বলা যায়, তারপরেও মানে কি বলবো আসলে মায়ের যে মমতা, মা বাবার যে স্মৃতি, ভাই বোন, তো সবাইকে আসলে ওইভাবে তো আসলে ফোনে কথা বললেই হয় না। একটা মায়া মমতা মমতা একটা আলাদা জিনিস। তো সেখান থেকে ছেড়ে এসে থাকতে আসলে অনেক কষ্ট। তবুও কিছু করার নাই, প্রতিটা মেয়েরই লাইফটা এরকম, মেয়েদের জীবনটাই আসলে এরকম। আপন সব কিছু ছেড়ে পরকেই আপন করে নিতে হয়। তো মেয়েকে যখন গাড়িতে উঠিয়ে দেয় তখন মানে আপনজনরা এসেই গাড়িতে তুলে দেয়, এটাই নিয়ম। তো এই যে আমরা রওনা দিয়েছি, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো আসলে, অনেক দূর থেকে আসা। তো একটা বিয়ের মানে অনেকটাই সময় লাগে। তারপরে আগে থেকে কোনো কিছু করা ছিল না, যে মানে বিয়ে করে নিয়ে তারপর আসতে হলো, এই জন্য অনেকটা সময় লেগেছে। তো যাই হোক, এই ছিল আমার ভাইয়ের বিয়ের ছোটোখাটো একটা অনুষ্ঠান। তো সবাই দোয়া করবেন আমার ভাই এবং ভাইয়ের বউয়ের জন্য, ওরা যেন সুখী হতে পারে, ভালো থাকে ওরা সারাটা জীবন, যেন এভাবেই সুখী থাকে। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।